পুজোর মাধ্যমে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিলেন লেক অ্যাভিনিউ সেবক সংঘ এবং 64 পল্লীর পুজো উদ্যোক্তারা। এর সঙ্গেই শুরু হয়ে গেল এই দুই জায়গার দুর্গাপুজোর কাউন্টডাউন। সাবেকিয়ানাকেই সঙ্গী করে এগোতে চায় 64 পল্লীর পুজো মণ্ডপ। ৭৭তম বর্ষে 64 পল্লীর ইউএসপি সনাতন রুদ্রপালের সাবেকি প্রতিমা। খুঁটি পুজোর মাধ্যমে রবিবার পুজোর শুভ সূচনা হলো। কর্ণাটকের এক মন্দিরের আদলে তৈরি হবে মণ্ডপ, প্রতিমা হবে সাবেকি। আমাদের প্রধান উৎসব এই দুর্গাপুজোর দিকে তাকিয়ে থেকে আমরা সমস্ত বাঙালি আজকে বাংলা ভাষার দাবিতে আমরা সোচ্চার, সারা বাংলা কেন সারা ভারতবর্ষে আজকে। তাই এই পুজোকে কিন্তু আজকে পরিকাঠামোর মধ্য দিয়ে বা কাঠামো পুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল এবং এই শুরু হয়ে যাওয়া মানে দিন গোনা শুরু হয়ে গেল। পুজোর সময় 64 পল্লীতে এত লাইন পড়ে যে ঢোকা একটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। তাই আমি সকাল সকাল একটুখানি এসে মাঝে মধ্যে চান্স নিয়ে পুজোটা দেখে যাই। লেক অ্যাভিনিউ সেবক সংঘের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশিস কুমার, সঙ্গীত পরিচালক জয় সরকার সহ অনেকে। তবে এই কারণেই গঠিত হওয়া উচিত আপনাদের মতো পরিচিত কোনো বলে। আমি নিজেও ওইখানে জন্মেছি পাশের ঘরে, কিন্তু আমাদেরও সেই পরিচিত যেটা আপনাদের, সেই জন্য আমার অহংকার হয় মাঝে মাঝে যে অঞ্চলের বিধায়ক হিসেবে আমি ইচ্ছে হয় যে আমি একে থাকি। প্রথমত আমাদের এই পাড়াটা ভারী চমৎকার পাড়া, এখানকার মানুষজন, পরিবেশ খুব শান্তিপূর্ণ। আর সেবক সংঘ বহু পুরনো একটা সংগঠন, এইখানেই অনেক ভালো ভালো পুজো হয়, জানো সেটা। আর আমি এই এলাকার একজন। আজকে পুজোয় ঢাকের কাঠি যেটা, সেটা আজকে পড়ছে, তো সেদিক থেকে খুব আনন্দের শুরু আর কি, একটা আনন্দের ফেজের আমাদের সব থেকে ভালো থাকার সময়ের শুরু আজকে। খুঁটি পুজো একটা পুজোর সূচনা, মানে এই যে এখানে এই পাড়ায় দুর্গাপুজোটা হচ্ছে সেটা আমরা জানতে পারলাম কি করে, খুঁটি পুজোটা হয়েছে মানে এবার পুজোটা হবে ধুমধাম করে। তো পুজো আমাদের প্রায় শুরু হয়ে গেল, আর আমার এই খুঁটি পুজোর মাধ্যমে পুজোর একটা আমেজ চলে এলো, কারণ এই প্রথম আমি খুঁটি পুজোয় আসলাম, তো খুব ভালো লাগছে। শাস্ত্রমতে এই দিনটিকে দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হিসেবেও ধরা হয়। এই পুজো করে দেবীর মূর্ত প্রতীককে মণ্ডপে আনার জন্য আমন্ত্রণ জানানো হয়। খুঁটি পুজোর মাধ্যমে মণ্ডপ এবং দেবীর মূর্তিকে সুরক্ষা প্রদান করা হয়, যাতে কোনো অশুভ শক্তি তাদের ক্ষতি না করতে পারে। পৃথা দাশগুপ্ত ও সুস্মিত মজুমদারের রিপোর্ট, NKTV বাংলা।